গ্রামের নির্জনতা আর কুয়াশার ভেতর যে কত ভয়ানক রহস্য লুকিয়ে থাকে তা নিয়ে একটা হাড় হিম করা গল্প শোনা যায়। এটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, এর শেষটা তোমাকে স্তব্ধ করে দেবে। অর্ণব একজন আরবান এক্সপ্লোরার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তার কাজ হলো দেশের বিভিন্ন পরিত্যক্ত এবং ভুতুড়ে জায়গায় গিয়ে মাঝরাতে ক্যামেরা অন করে লাইভ করা। মিলিয়ন ভিউজের চক্করে এবার সে বেছে নিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম কালোদিঘি। গ্রামটা নিয়ে ইন্টারনেটে একটা অদ্ভুত গুজব আছে। আজ থেকে ঠিক ৩০ বছর আগে এক অমাবস্যার রাতে পুরো গ্রামটা এক নিমেষে ফাঁকা হয়ে গিয়েছিল। কোনো লাশ পাওয়া যায়নি, কোনো মারামারি হয়নি, শুধু মানুষগুলো গায়েব হয়ে গিয়েছিল। প্রশাসন এটাকে একটা বড়সড় ডাকাতি বা নিখোঁজ মামলা বলে ফাইল বন্ধ করে দেয়, কিন্তু স্থানীয়দের দাবি ওখানে এমন কিছু আছে যা ক্যামেরা বন্দি করা বারণ। অর্ণবের জন্য এটাই ছিল পারফেক্ট ক্লিক বাইট। অর্ণব যখন কালোদিঘি গ্রামে পৌঁছালো তখন রাত 11টা। চারপাশ নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক। সে তার ফোন ট্রাইপডে সেট করে ফেসবুক আর ইউটিউবে লাইভ চালু করলো। ভিউয়ার্স সংখ্যা হু হু করে বাড়তে লাগলো। 10,000, 50,000, 1,00,000। গ্রামের ভাঙাচোরা মাটির ঘর, জংলি গাছপালার মধ্যে দিয়ে অর্ণব এগোতে লাগলো। লাইভ চ্যাটে মানুষ লিখছে, ভাই সাবধানে, পেছনে ওটা কি নড়লো। অর্ণব হাসলো। সে ভাবলো এগুলো ভিউয়ার্সদের ভয় পাওয়ার স্বাভাবিক লক্ষণ। হাঁটতে হাঁটতে সে গ্রামের ঠিক মাঝখানে একটা বিশাল পুরনো বটগাছের সামনে এসে দাঁড়ালো। গাছের নিচে একটা ভাঙা কালচে হয়ে যাওয়া বেঞ্চ, আর সেই বেঞ্চের উপর রাখা একটা পুরনো ধুলোবালি মাখা ক্যামেরা কর্ডার, যেটা দিয়ে আগেকার সময় ভিডিও করা হতো। অর্ণব অবাক হলো, ৩০ বছর ধরে একটা ক্যামেরা এখানে অক্ষত অবস্থায় পড়ে আছে। সে ক্যামেরাটা হাতে নিল। অদ্ভুত ব্যাপার, এত বছর পরও ওটার ব্যাটারি ফুল দেখাচ্ছে। অর্ণব সেটার প্লে বাটন চাপলো এবং নিজের ফোনের লাইভ ক্যামেরাটা ক্যামেরা স্ক্রিনের দিকে তাক করলো। লাখ লাখ মানুষ স্ক্রিনে দেখছে সেই পুরনো ভিডিওটা ৩০ বছর আগের সেই অমাবস্যার রাতের। ক্যামেরাটা কেউ একজন ধরে রেখেছে, তার হাত কাঁপছে। ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের সব মানুষ, বাচ্চা থেকে বুড়ো, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবার চোখ বন্ধ, মুখ হা করা, যেন তারা কোনো সম্মোহনে আছে। হঠাৎ ক্যামেরার পেছনের মানুষটা ফিস ফিস করে কেঁদে উঠল, ওরা আসছে, ভিডিওটা বন্ধ করো, ওটা ক্যামেরা লেন্স দিয়ে ঢুকে পড়ে। ঠিক তখনই ভিডিওতে দেখা গেল গ্রামের মানুষদের শরীরগুলো অদ্ভুতভাবে মুচকাতে শুরু করলো। তাদের হাড় ভাঙার মর্মর শব্দ অর্ণবের লাইভ স্ট্রিমে পরিষ্কার শোনা যাচ্ছে। এরপর একটা কালো কুয়াশার মতো অবয়ব প্রতিটি মানুষের মুখের ভেতর দিয়ে ঢুকে গেল, আর সেই মানুষগুলো স্রেফ বাতাসে মিলিয়ে গেল। লাইভ চ্যাটে তখন আতঙ্কের ঝড়। সবাই লিখছে, ভাই এটা স্ক্রিপ্টেড তো, অর্ণব ভাই ওখান থেকে পালাও, প্লিজ লাইভ বন্ধ করো। কিন্তু অর্ণব তখন নড়তে পারছে না, কারণ ভিডিওর শেষ অংশটা সবে শুরু হয়েছে। ভিডিওতে দেখা গেল ক্যামেরাম্যান এবার নিজের দিকে লেন্সটা ঘোরালো। অর্ণবের গায়ের রক্ত হিম হয়ে গেল। ৩০ বছর আগের সেই ক্যামেরাম্যান আর কেউ নয়, সেটা স্বয়ং অর্ণব। হুবহু তার চেহারা, তার গায়ের টি শার্ট। ভিডিওর অর্ণব কাঁদছে আর বলছে, আমি লুপে আটকে গেছি, ও আমাদের দেখছে। অর্ণব ভয়ে চিৎকার করে হাতের ক্যামেরা কর্ডারটা ফেলে দিল। সে কাঁপতে কাঁপতে ফোনের দিকে তাকালো। লাইভ চ্যাট তখন স্তব্ধ।
ভিউয়ার্স সংখ্যা এখন শূন্য, কোনো কমেন্ট আসছে না। হঠাৎ তার ফোনের স্ক্রিনে একটা মেসেজ পপ আপ করলো, কিন্তু সেটা কোনো ভিউয়ার্সের নয়, সেটা স্বয়ং ফেসবুক অ্যাপের সিস্টেম মেসেজ। ইউর স্ট্রিম ইজ নট ব্রডকাস্টিং টু দ্য ইন্টারনেট, ইউ আর স্ট্রিমিং টু দ্য পাস্ট। অর্থাৎ আপনার লাইফটি ইন্টারনেটে যাচ্ছে না, আপনি অতীতে লাইভ করছেন। অর্ণব চারিদিকে তাকালো। জংলি গাছপালা উধাও, ঝিঝি পোকার ডাক বন্ধ। দূর থেকে ভেসে আসছে মানুষের পায়ের আওয়াজ। গ্রামের সেই ৩০ বছর আগের মানুষগুলো, চোখ বন্ধ, মুখ হা করে সারিবদ্ধভাবে অর্ণবের দিকে হেঁটে আসছে। আর সবার সামনে হেঁটে আসছে একটা কালো কুয়াশার অবয়ব, যার হাতে একটা জ্বলন্ত স্মার্টফোন, যা দিয়ে সে অর্ণবের অবশ হয়ে যাওয়া শরীরের ভিডিও করছে। কালোদিঘি গ্রামে মানুষ গায়েব হয় না। কালোদিঘি গ্রাম আসলে একটা ফাঁদ। যারা ওখানে ক্যামেরা নিয়ে যায়, তারা নিজেরাই অতীত হয়ে যায়, আর তাদের রেকর্ড করা ভিডিওটা থেকে যায় ভবিষ্যৎ শিকারকে আকর্ষণ করার জন্য। পরের বার যখন ইন্টারনেটে কোনো অদ্ভুত লাইভ স্ট্রিম দেখবে, ভালো করে খেয়াল করো, স্ক্রিনের ওপাশের মানুষটা সাহায্য চাইছে না তো।